নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হলো চিকেন চাপ। আমি বাড়িতে কি করে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চলো তাহলে আমার রান্নাঘরে। মিক্সিং জারে 10-12টা কাজু আর 2 টেবিল চামচ চারমগজ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। সাথে দিচ্ছি আমি কিছুটা ভিজিয়ে রাখা পোস্ত। এখানে 2 চামচের মতো পোস্ত আছে। এখন এটাকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। মিক্সিং জারটার মধ্যেই আমি 2টো পেঁয়াজ আর 10-12 কোয়া রসুনকে ভালো মতো ধুয়ে কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু আদার টুকরো দিয়ে দিতে পারো। চাপের মাংসটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন যে পেস্ট করা আদা রসুন পেঁয়াজটা নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে কিন্তু চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, 4 টেবিল স্পুনের মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি কাজু চারমগজ আর পোস্তর পেস্টটা। আমি এখানে 10 থেকে 12 চামচের মতো দিচ্ছি। যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য 10-12 চামচ, আর বড় চামচ হলে 5 থেকে 6 চামচ। সামান্য পরিমাণে হলুদ আর একটু ফুড কালার দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। আর দিচ্ছি ম্যারিনেশনের সময় একটু সাদা তেল, আর ঝালের জন্য একটু রেড চিলি পাউডার। এখন সমস্ত কিছুকেই কিন্তু আমি একসাথে ভালো করে মেখে নেব। আমি এখানে ঝালের জন্য 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটুখানি রেড চিলি পাউডার দিলাম। আর যদি তোমরা ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু রসুন পেঁয়াজের সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। চিকেন চাপ কিন্তু কখনোই খুব বেশি ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। ম্যারিনেশনের সময় তোমরা কিন্তু 1 চামচের মতো চিনিও দিতে পারো। হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু 5 থেকে 6 ঘন্টা আগে ম্যারিনেট করতেই হবে। আর খুব ভালো হয় যদি এটা ওভারনাইট ম্যারিনেট করে রাখা হয়। গ্যাসে কড়াটাকে গরম হতে বসিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু চিকেনটাকে ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন চিকেনটাকে আমি কুক করব। কড়ার মধ্যে প্রথমে আমি সাদা তেল আর ঘি মিক্স করে রেখেছিলাম, সেইটা থেকে 2 হাতার মতো দিয়ে দিলাম। এখন তেল ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কিন্তু চিকেনগুলোকে মশলা থেকে তুলে একটা একটা করে ভালো মতো ভেজে নেব। একসাথে 3টেই আমি দিচ্ছি যেহেতু বড় কড়া ব্যবহার করছি। এখন চিকেনগুলোকে মিডিয়াম আঁচ করে ভালো মতো কিন্তু ভেজে নিতে হবে। এই সময় মশলা যত কম দেবে ততই কিন্তু ভালো, কারণ মশলার মধ্যে কিন্তু কাজু বাদামের পেস্ট রয়েছে। সেই জন্য মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে এপিট ওপিট করে কিন্তু চিকেনটাকে ভালো মতো ভেজে নিতে হবে। চিকেনটাকে দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট অপেক্ষা করতে হবে। একটা সাইড হয়ে গেলে ঠিক এইভাবে করেই কিন্তু উল্টে দিয়ে অপর সাইডটাকেও ওইভাবে ভেজে নিতে হবে। আর ভাজার সময় যদি গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখো তাহলে কিন্তু সেদ্ধর কাজটা মোটামুটি হয়েই যাবে ভাজতে ভাজতেই। ঢাকাটা খুলে দিলাম। দেখো ওই পিঠটাও কিন্তু আমার মনে হচ্ছে হয়ে গেছে। এখন আমি এই পিঠটাকে আবার একটু উল্টে দেব, উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকা দেব। এইভাবে 2-3 বার করলেই কিন্তু চিকেনটা ভালো মতো ভাজা হয়ে যাবে। আর হ্যাঁ, গ্যাসের আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু স্লো রেখো, না হলে কিন্তু পুড়ে যাবে। এই চিকেন চাপটা কিন্তু যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। রুটি পরোটা বিরিয়ানির সঙ্গে হলে তো কোনো কথাই নেই, বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু মন্দ লাগে না চিকেন চাপ। বিশেষ করে নান যদি থাকে বা লাচ্ছা পরোটা থাকে তাহলে কিন্তু চিকেন চাপের কদর অনেকটাই বেড়ে যায়। আর আমরা কিন্তু বাজার থেকে চিকেন চাপ কিনেই খাই, কিন্তু এই রকম চিকেন চাপ যদি বাড়িতে বানাও দেখবে কখনোই বাজারের থেকে কোনো অংশেই কম হবে না।
আমি যখন পেঁয়াজ আর রসুনটাকে মিক্সিতে পেস্ট করেছিলাম তখন কিন্তু ওর মধ্যে 1 ইঞ্চির একটা আদার টুকরো দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, ওই সাইডটা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিলাম। এইভাবে করে আর আমি 3 থেকে 4 মিনিট ভাজবো, তারপরে কিন্তু চিকেনটাকে তুলে নেব। চিকেন ভাজার কাজটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সমস্ত চিকেনগুলোকে কিন্তু তুলে নেব। তারপরে যে মশলাটা আমার রয়েছে ম্যারিনেট করা, সেটাকে কিন্তু ভালো মতো একটু কষিয়ে নেব। চলো চিকেনটাকে তুলে ফেলি তাহলে। এখন ম্যারিনেট করা মশলাটাকে দিয়ে দিলাম। এটাকে কিন্তু ভালো মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে। দরকার পড়লে একটু জল দিয়েও তোমরা কষাতে পারো। মশলাটা কষানোর সময় কিন্তু খুন্তিটাকে অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু মশলাটা তলা থেকে ধরে যেতে পারে। যেহেতু কাজু বাদাম রয়েছে সেই জন্য কিন্তু মশলাটা ধরে যাওয়ার চান্স খুবই বেশি। এইভাবে করে মিনিট 5 মশলা কষানোর পরে আমি এর মধ্যে কিন্তু একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু ম্যারিনেশনের সময় কোনো গরম মশলা ব্যবহার করিনি, এখনই গরম মশলাটাকে অ্যাড করলাম। দেখো মশলাটা কষাতে কষাতে কিন্তু মশলার সাথে বেশ তেলটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে, তার মানে আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি যে চিকেনগুলোকে তুলে রেখেছিলাম ওগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ চিকেনগুলোকেও কিন্তু মশলার সঙ্গে ভালো মতো কুক করে নেব। আর চিকেনগুলো তো ম্যারিনেট করা, সেদ্ধ হতে কিন্তু আমাদের একদমই বেশি টাইম লাগবে না। এই সময় কিন্তু চিকেনটাকে তোমরা একটু ঢাকা দিয়ে দিয়ে যদি কষাও তাহলে খুবই তাড়াতাড়ি চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা তো ম্যারিনেট করা আর ভাজাও রয়েছে, চিকেন কিন্তু আমাদের হাফ ডান হয়েই গিয়েছে। এখন মশলার সঙ্গে ভালো মতো কষালে কিন্তু ফুললি আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। দেখো চিকেনটা বেশ মাখা হয়ে গেছে মশলার সাথে। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো আরেকটু আমি ঢাকা দিয়ে রাখছি, আরও 5 মিনিটের জন্য ঢাকা দিলে যথেষ্ট। 5 মিনিট হয়ে গেল, ঢাকাটা খুলে দিলাম। দেখো মশলার থেকে কিন্তু তেলটা ছাড়া হয়ে গেছে, চিকেনটাও কিন্তু আমাদের পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। সেদ্ধর কথা তো আগেই বললাম, যেহেতু ম্যারিনেট করা, সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। আর তার উপরে চিকেনটাকে আমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজেও নিয়েছি। তা এখন কিন্তু আমাদের চিকেনটা একদমই তৈরি। কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছ? এটা কিন্তু নান, পরোটা, রুটি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগবে। চলো এটা তো হয়েই গেছে, এখন এটাকে নামানোর পালা। চিকেনটা যেহেতু ঘিতেই রান্না হয়েছে সেই জন্য কিন্তু চিকেনটা থেকে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে। এখন এটার মধ্যে আমি 1 চামচের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। কেওড়া ওয়াটার কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু অনেকেই খেতে পছন্দ করবে না। অল্প পরিমাণে দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব মিনিট 5। মিনিট 5 পরে কিন্তু আমরা এটাকে পরিবেশন করে দেব। এই দেখো আমাদের চিকেন চাপ কিন্তু একদমই রেডি। কি দেখে লোভ হচ্ছে তো? মনে হচ্ছে না ঝটপট করে গিয়ে বানিয়ে খেয়ে নিই আর বাড়ির সকলকে তাক লাগিয়ে নিই। হ্যাঁ, রেসিপিটা ফলো করে যদি বানাও বাড়ির সকলেই কিন্তু তোমার এই চিকেন চপ খুবই পছন্দ করবে। আশা করি তোমাদের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।